Good morning, all my friend. Welcome to my channel জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। হ্যালো বন্ধুরা, আজকে চললাম আমি প্রতিদিনের মতো আজকেও চললাম সকাল সকাল হাঁটতে এবং সঙ্গে কিছু ভিডিও শ্যুট করতে। অ্যাকচুয়ালি সামনে দেখো, অ্যাকচুয়ালি শালিকটাকে আমি খুবই ভয় পাই, সেই শালিক সামনে এসে বসে আছে একটা, আর একটারও দেখছি না। যাই হোক, চলো আমার সাথে ঘুরতে তোমরা। আজকে খুবই তাড়াতাড়ি উঠেছি, মানে খুব তাড়াতাড়ি বেরিয়েছি। এখন দেখো রোদের কোনো হাওয়া নেই, আজকে একদম পুরো 5:30 বাজে এখন বেরিয়ে পড়লাম। যেহেতু আমার হাজব্যান্ড আজকের হোটেল ট্রেনিং আছে, সেই জন্য আমার এসে রান্না করতে হবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, খেয়ে উনি 9টার ট্রেনটা ধরবে, বুঝেছি। অতএব তার ভিতরে আমার ভিডিও দিতে হবে, কি রান্না করতে হবে, তোমরাকে ট্রেনটা আমাকে ধরিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখো কালকে চড়ক নিয়ে সব বাড়ি আসছে, দেখেছো। কালকে ছিল শীত, মানে শীত নীলষষ্ঠী ছিল কালকে। সমস্ত জলেশ্বরে ওখানে খুবই। তোমরা জলেশ্বরে গেছিলে? দেখো ওদের, দেখো ওরা জলেশ্বর থেকে ফিরছে, তুইও গেছিলিস? দেখেছো ওরা জলেশ্বর মন্দির থেকে আসছে, জলেশ্বর মন্দিরে। হ্যাঁ, মাটির ঘর লাগে, জলটা আনতে লাগে, তাই ওরা সব জলেশ্বর মন্দির থেকে আসলে। কালকে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিল জলেশ্বর মন্দিরে, বুঝেছো। সবাই গেছিলো আমাদের এখান থেকে, যারা গেছে বলছে কি জানো তো দিদি কী ভিড়, মানে আসতে পারছে না, এত ভিড়, মানে তারকেশ্বরে কী ভিড়, তার থেকে এখানে ভিড় নেই বেশি। আমাদের জলেশ্বর মন্দিরে আমি একবার গিয়েছিলাম, সত্যি খুব ভিড় হয়, এত ভিড়। আর গরমের জন্য আমি যেতে চাইনি, নইলে আমি যার ইচ্ছেছিলাম। আমি বলছিলাম যে আমার হাজব্যান্ডকে যে চলো একটু ঘুরে আসি, ভিডিও করে আসি, বলে এত ভিড়ের ভিতরে দরকার নেই, পারবে না তুমি। দেখো হেঁটে চলছি, দেখো হাঁটা বলে, হ্যাঁ আস্তে আস্তে হাঁটা বলে। হাঁটতে গেলে জোরে জোরে হাঁটতে হবে, গায়ের ঘাম বেরোবে তবে হাঁটা। আমি এরকমই হাঁটতাম, তো এখন তো একটু হেলে দুলে হাঁটছি। উঠে আমি আজকে ভেবেছি আমি মনে হয় আজকে যেতে পারবো না, কেন তখন উঠেছে আজকে 5:30। অন্যদিন একটু তাড়াতাড়ি উঠি, আর উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি শাড়ি টাড়ি সমস্ত। আমি আগের দিন রাতে বের করে রেখে দিই মাথার কাছে, চেয়ারের উপরে শাড়ি সায়া ব্লাউজ সমস্ত রেডি করে রেখে দিই। সকালে উঠে ব্রাশটা করে নিয়ে এগুলো পরে তারপরে বেরোই। তাও তো 5 মিনিট সময় লাগে, বলো একটু গোছাতে, সময় তো লাগে বলো। তাও তাড়াতাড়ি করে নিয়েছি। আমার হাজব্যান্ডকে আজকে তাড়াচ্ছি প্রথম থেকে, ওঠো ওঠো শিগগির ওঠো, আজকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আজকে, নাহলে উনি যে ঢিলা আরও দেরি করতেন। রাস্তায় খুবই একদম এই সময় না কোনো লোক কোনো কাজে যাচ্ছে না, মানে এত সকাল তো সবাই উঠেছে। কিরে দেখ তোরা একটু মানে ছবি নিই, দেখেছে রাস্তা দেখতে আসছে আমার কাছে। তা এখন কিছু লোক করেছে কিসে বলো তো, তারা হয়তো কোনো কাজে যাবে, যাচ্ছে না সবাই, যারা এখন হাঁটার পাবলিক তারাই আছে। কোনো লোক এখন কাজের জন্য বেরোয়নি, এখন এত সকালে তো কেউ বেরোয়নি। যারা হাঁটার পাবলিক, সকালবেলা যারা হাঁটে তারাই এখন যাচ্ছে। দেখো গাড়ি এখন লাইট জ্বালিয়ে গাড়ি নিয়ে আসছে, মোটর সাইকেলে লাইট জ্বালিয়ে আসছে। ওই লোকটা কত বয়স্ক, দেখো গাড়ি চালিয়ে যাচ্ছে, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, কত বয়স্ক। আমার তো মনে হয় 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু উনি এখনও মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, মানে এখনও কত স্ট্রিক আছে, শক্ত কত। আজকে কি খুব সকাল সকাল লাইটের আলোটাও দেখো রাস্তায় পড়ছে। এত সকালে ভিডিও দিতে পারবো তো? যা হোক চলো দেখা যাক কী হয়, তাহলে তো আমি এদিকে টাইম পারবো না না। আর এই সকালবেলা আসা সবথেকে ভালো হয়, পরিবেশটা সুন্দর থাকে আর মানুষের ভিড়ভাট্টার কম থাকে, যার জন্য
এখানে এখন ভিডিও দিতে সুবিধা হয়। আগামী দিন কিন্তু আমি যাব পয়লা বৈশাখে মেলায়, মেলার মাঠে গোবরডাঙ্গা গোষ্ঠবিহারীর মেলার নাম শুনেছে বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই, সেইখানে আমি যাব আগামী দিন সকালে। এদিকে থাকবো না, মেলার মাঠে কালকে দেখবে মশলার বাজার কাকে বলে, কত ভিড় কত ভিড়, প্রচুর প্রচুর লোকে মশলা কেনাকাটা করতে আসে, বিক্রি করা কেউ কিনতে আসে, প্রচুর লোকে। কালকে তোমাদের সেটা দেখাবো। গোবরডাঙ্গা গোষ্ঠবিহারী মেলা, বহু পুরানো মেলা, জমিদার আমলের মেলা, তোমাদের কালকে দেখাবো। আমি প্রত্যেক বছর মশলা কিনি, এবারে হয়তো অল্প দু একটা জিনিস কিনতে হবে, নাহলে আমার মশলা আছে। আর আমি এমনি মশলা কম খাই, বুঝেছো, তেল মশলা আমি খুবই খুবই কম খাই, শুধু কালো জিরে বা জিরে ফোড়ন দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে বেশি রান্না করি তরকারি, মশলাটা আমি খুবই কম খাই। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। আমি যেখানে যাব চলে এসেছি, এই কাছাকাছিই চলে এসেছি। এইবার তোমাদের সামনে ভিডিওগুলো শ্যুট করব। আমার ভিডিওগুলো তোমরা দেখো, এত কষ্ট করে ভিডিওগুলো দিই, ভিডিওগুলো দেখো কিন্তু। ঠিক আছে, রাখলাম, ভালো থেকো সারাদিন তোমরা।